ছেলেকে দেবেন, মাইয়াকে দেবেন না। কায়দা বায়দা করে মরার আগে স্ট্যাম্পটা সই করে জায়গা জমি সব ছেলেকে দিয়ে গেছেন, মাইয়াকে মাহরুম করে গেছেন। অত আশা করে বসে থাকার দরকার নাই যে আরশে আজিমে বিনা হিসাবে আল্লাহ রাতের খানা খাবেন। ওই মাইয়ের জমি ফুলসিরাতের পর দাঁড়াইয়ে ফেরত দেওয়া লাগবে। এইরকম কিছু ভালো মানুষ আছে না সমাজে? আবার নামাজি, আবার তাবলীগ করে, আবার বীরের মুরিদ, আবার মসজিদের সভাপতি, আবার সেক্রেটারি না সিগারেটারি। আছে না নাই? সাবধান! কার হক কেন নষ্ট করেছেন? আপনার বাক্যতি কইছে কিনা? খাতার একটু শহীদে তুই যাই, ধুয়ে খাতি পারবি। মরার সময় শেষ খেলা দেয় দিয়ে যাচ্ছে। 5টা মাইয়ে বিয়ে দিয়েছে, একটা ছেলে নামিকা তাড়ি, ছেলেটার জন্য জ্বলিয়ে যাচ্ছে। এই জন্য নান্টু একটা কাগজ আন, একটা খোঁচাই দিয়ে তুই ধুয়ে খাতি পারবি। নান্টুরে কাগজে সই দিয়ে থুয়ে ধুয়ে খাতি থুয়ে চলে গেছে। মরার পরে 3 মাস পরে নান্টু সেই খাতাপত্র বোনকে ডাইকে কয় যায় যে আব্বা সব লিখে দিয়ে গেছে, কি করবি কর। শোনার সাথে সাথে 5টা বনাইতি কয় তোর বাপের বাড়ি তোরা থাক, তোর বাপের কবরে যা, তোরে নেব না। তুই তোর মতো কালামে বিয়ে হচ্ছে কি খালি খালি নাকি? যার তোর বাপের 20 বিঘে ছিল, যাতে 2 বিঘে পাবো, তাই দিয়ে না তোর মতো কালী বদরে বিয়ে করছি। আর আজকে তোর বাপ বংশ ধরে ধ্বংস করে দিয়ে চলে গেল, যা তোর বাপের বাড়ি থাক। 5টা মেয়েরে বিধবা বানাইতে ফেলাইতে এটি চলে গেছে। এই যে জুলুম করেছ বাপ, কিয়ামতে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? তোমার এই বাক্যতি কইছে কেডা? তুমি এই বাক করার দায়িত্ব না। আল্লাহ কয় বুড়ো, তোর দায়িত্ব হলো মরা, তোর দায়িত্ব মরা, তুই মরবি। ভাগ আমি করে দিয়েছি কোরআন শরীফের ভিতরে, সূরা আনফালের মধ্যে ভাগ আছে, বিভিন্ন সূরার ভিতরে আমি মিরাজ বন্টন করে থুয়ে দিছি। কে কতটুক পাবে, যার যারটুক আমি হিসাব করে রাখছি। তোরে লিখতে কইছে কে? তোরে ভাগ করতে কইছে কে? ছেলেতে পাবে 2 ভাগ, মেয়েতে পাবে 1 ভাগ, বউতি পাবে 2 আনা 4 আনা, যার যেটা ভাগ আছে সে সেটা পাবে। তুই বুড়ো কালে একাম করিয়া এই বুঝা গাড়ি উঠলি কেন? কিয়ামতে পুলসিরাত পার হয়ে গেছে নামাজ দিয়ে, রোজা দিয়ে, তাবলীগ দিয়ে, হজ দিয়ে, উমরা দিয়ে, মসজিদ করে, মাদ্রাসা করে, বস্তা ভরে নেকি নিয়ে পুলসিরাত ধাক্কা মেরে পার হয়ে চলে গেছেন। মিশকাত শরীফের মধ্যে হাদিস, as-সিরাতু বাইনা সিরাতি আল-জান্নাহ, জান্নাত আর পুলসিরাত, পুলসিরাত তো পার হয়ে গেছেন, জান্নাত আর পুলসিরাতের মাঝখানে আরেকটা পুল কায়েম হবে। ওই পুলটার নাম হলো সিরাতুল কিসাস। এইটা প্রতিশোধ গ্রহণের পুল। এই জায়গা 2 দলটা সামনাসামনি উঠাই দিয়াবে। ওদিক দিয়ে মাইয়েরা আইছে, এদিক দিয়ে বাপ গেছে, যাই এই গলা চিপে ধরছে। বাপ আইনা তুরিদ, কোন জায়গা যাচ্ছ? জমি দিয়ে যায় জায়গা, জমি দাও। কয় জমি দিয়ে জায়গা কি করবি? কয় জমি দিয়ে আনে তোর জন্য জাহান্নামের মধ্যে ভিটে বানবো। দুনিয়ায় আমাদেরকে বিধবা বানাইছিস, তুই জমি লেখালেখি কইরা। বুড়ি চলে আসবে, দেনমোহরের টাকা দাও। বুড়ো দেনমোহর দিচ্ছেন সবাই, দেয়া আছে তো, দেনমোহর পরিশোধ করা আছে। দেনমোহর কয় তো বাসর রাত্রি মাপ চাইয়ে নিছি। ওরে কপাল পোড়া, আস্তাগফিরুল্লাহ। তোমার মতো কাপুরুষ হতে পারে না যে বাসর রাত্রে তুমি স্ত্রীর কাছে 3 টাকার জন্য মাপ চাইছো। বড় বড় সালিসি, বড় বড় নেতাদের কাছে, মা বাবার কাছে কোনোদিন মাপ চাইলেন, আর বাসর রাত্রি 2 টাকার জন্য বোর কাছে মাপ চাইছো। ওই মাপে মাপ হয় নাই, দুদু টাকা ফেরত দেওয়া লাগবে। কালকে যে যারা না দিয়েছেন 5 কাঠা জমি চাষির নামে লিখে দিয়েন, নইলে কিন্তু খবর আছে পুলসিরাত পার হয়ে যাবেন, তাবলীগ দে ওই বলের থেকে ফিরে ব্যাক করবে, ফেরত পাঠাবে। আচ্ছা, হ্যাঁ, যে বুড়ো জিতে গেছে, উনি লিখে দিয়েছে, দিয়ে দেবেন সবাই। এই যে এগুলো এর জন্য যেন আটকা না খেয়ে যাই। আল্লাহু আকবার। তো দোস্ত, 1 নম্বরে ন্যায় বিচারক। 1 নম্বরে কি বলেন? ন্যায় বিচারক। আপনি যে সেক্টরের দায়িত্বে আছেন সেই সেক্টরে আপনার ন্যায় বিচার থাকবে। আপনি প্রাইমারির মাস্টার, হেডমাস্টার, বাকি জুনিয়র শিক্ষকদের ব্যাপারে, আপনার সহকারী শিক্ষকদের ভিতরে আপনার ইনসাফ থাকতে হবে। হাই স্কুলের হেডমাস্টার, আপনি ও জায়গার প্রেসিডেন্ট। কলেজের প্রিন্সিপাল, আপনি ওখানের প্রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনি ওখানের প্রেসিডেন্ট। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের প্রেসিডেন্ট, মেম্বার সাহেব ওয়ার্ডের প্রেসিডেন্ট। যে জায়গা আছেন সে সেই জায়গার রাজা। সে যদি সেখানে ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন, তাহলে কিয়ামতে আপনি 1 নম্বর বিনা হিসাবে আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবেন। ভোট যারা দেশে সেই পাড়ায় রাস্তা আছে, আর যে পাড়াওয়ালারা ভোট দেয় না তাকে পাড়ায় রাস্তা কাটে খাল বানায় দেবেন, আবার ফুলসিরাত পার হয়ে যাবেন বিনা হিসেবে। অতগুলো আদাসের না। আল্লাহ 1 নম্বরে ইমামুন আদিলুন। 2 নম্বরে আমার প্রাণ প্রিয় যুবক, আসো তোমাদেরকে নিয়ে একটু জান্নাতে যাই। রাজি সবাই ইনশাআল্লাহ? 40-এর কম বয়স যারা, তারা যুবক। 40-এর কম যারা আছেন তারা একটু হাত দেখান তো, কে কে জান্নাতে যাবেন? 40-এর কম যাদের বয়স, মাশাআল্লাহ যথেষ্ট যুবক আছে। আল্লাহ সবাইরে নসিব করে, বলেন আমিন।
তোমার এই যৌবনকালটাকে কিভাবে কাটাইলে তুমি বিনা হিসাবে ওই জায়গা বিনা হিসাবে আরশে আজিমের নিচে জায়গা পাবা, আল্লাহর হাতের খানা খাবা, আল্লাহর হাতের খানা খাবা, আরশের নিচে ছায়া পাবা। তোমার যৌবনকালটা কাটাবে শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো, আল্লাহর হুকুমে কাটাইলো, যৌবনকালে দাড়ি রাখো, যৌবনকালে টুপি পরো। আরে বুড়ো হয়ে গেলে পারে এমনি রাখে। বহুত বুড়োরা জিজ্ঞেস করি, চাচা দাড়ি রাখছিলেন? আগে তো দাড়ি ছিল না। আরে মনা, এই বুড়োকালে দাড়ি না রাখলে মানসি কি কয়? উনি আর আল্লাহর ভয়তে দাড়ি রাখে নাই, মানসি কি কার ভয়তে? কথা কন না কা? আপনি দাঁড়িয়ে রাখছেন কা? কয় সেদিনকে নাতি এসে কয়, দাদা না না তোমার দাড়ি নাই, তোমার সাড়ালের মতো দেওয়া যায়, সেই লজ্জাতে দাঁড়িয়ে রাখছি। তাহলে উনি এই বুড়ো আলে যে কোনো এক কারণে রাখছে। ও যুবক, তোমার এখনো এরকম কোনো কারণ হয় নাই, এখনো তোমার নাতিটিও দাঁড়িয়ে রাখতে কয় না। তুমি দাড়ি না রাখলে কেউ তোমার ধিক্কার দেয় না, বরঞ্চ দাড়ি রাখলে আরো বিভিন্ন প্রকারের খারাপ কথা কয়। কতক্ষণ যুবকরা যদি দাড়ি রাখে একটা বাজে কথা কয়, আমার কানে মাঝে মাঝে আসে, কয় শ্যাক খাইছিস কি কোনো? মানে প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো ওদের সুন্নতি ভাষা শ্যাক খাওয়া। তাহলে এই শ্যাক খাওয়া দাড়ি যদি তুমি সুন্নতের মোহাব্বতে রাখো, নবী পাক তোমারে কোলের মধ্যে বসাইয়া গালে দুটো চুমো দিয়ে তোমারে এক গ্লাস হাউজে কাউসার পান করে দেবে। ও যুবক, বুড়ো হয়ে গেলে মসজিদমুখী স্বাভাবিকভাবে হয়, চোখের পাওয়ার কমে গেছে, হাঁটুর জোর কমে গেছে, গান বাজনায় যাইতে পারে না, দায় ঠেয়ে বাইয়েছে, মসজিদই যায়। বৃদ্ধ হয়ে গেলে তবলিগমুখী হয়, বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও ভালো হয়ে যায়। কতক্ষণ আমি তো যাই, সুন্দরবনের ভিতরে আমার অনেক মাহফিল আছে। আমি এবছরে যে বাঘেরটা নদীর কিনারে বসা, নড়ে চড়ে না, আমাকে লঞ্চ যাইতেছে তো সরে নড়ে না। তো এক জায়গায় গেছি, ওই জয়মণি শেষ মাথায় যে খবর পাইলাম 2 দিন আগে চলে গেছে, একটা বাঘ 1 সপ্তাহ জায়গা বসে রয়েছে, কোনো নাস্তা পানি কিছু করতে যায় না, শিকার মিকের কিচ্ছু করতে যায় না। পাঁচতে কৃষক হেঁটে যাচ্ছে জাইলেরা, তাও সে থাবা ধমকি দেয় না, সাধু এরম তাকায় আর জিব্বে নড়ে। আগে লাভ দিলে 22 হাত যেত, এখন 22 হাত যায় না, এখন লাভ দিলে পিছনের দিক 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। এই জন্য রয়্যাল বেঙ্গল টাইগার বসে বসে সুবহানাল্লাহ 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 বলে। এই সদরপুরেশ্বরের আংটা ধরে উঠাইয়া এক এক বড়ি মিয়া এক একটা এলাকার নাম নিজের নামে নাম বানাইছে, এরম আছে না নাই? অমক মোল্লার ডাঙ্গি, সমক মোল্লার ডাঙ্গি, চৌধুরীর ডাঙ্গি, শাহের ডাঙ্গি, এই যে নামগুলো, এসব বড়ি মিয়াকে নামে নাম। যারা জমিনের আংটা ধরে উঠাইতো আর নামাইতো, ফাইনাল মাফার কোথায় চলে গেছে? তারা কোথায় চলে গেছে? ও দোস্ত, বড় বড় রাজা বাহাদুর চলে গেছে। चल गई दारा सिकंदर और अकबर बादशाह, चल गए दारा सिकंदर और अकबर बादशाह, और बहादुर शाह दिल्ली क्या हुकूमत क्या हुई। বড় বড় রাজা বাহাদুর চলে গেছে, তুমিও চলে যাবা। তোমার যৌবন কালটার যদি তুমি সময় থাকতে কাজে লাগাও, তোমাকে নবী পাক ও আল্লাহ বেশি পছন্দ করে। তাল এদিকে আয়, কোলের মধ্যে বয়, হাউজে কাউসার খা, পিপাসা ঠান্ডা কর, আল্লাহর হাতের খানা খেয়ে জান্নাতে যা। হিসাব তোর হবে না, নামাজের জিজ্ঞাসা হবে না, রোজার জিজ্ঞাসা হবে না, তোর কোনো কিছু জিজ্ঞাসা হবে না। যৌবনকে কল্টর করেছিস, বুড়োকালে সব ভালো হয়, যৌবনকালে ভালো হওয়া বড় কঠিন। কতক্ষণ টিকিটিং না, ভালো হওয়া যাবে না ইনশাআল্লাহ। একা একা হওয়া যাবে না, একা একা হওয়া যাবে না। নষ্ট হওয়ার সব আসবাব আমাদের রেডি, মানুষকে ধ্বংস করার যত আসবাব সব রেডি, এবং মানুষের চরিত্র নষ্ট করার যত আসবাব, এগুলোর দাম ডেলি কমে, এগুলোর নামে ডেলি ছাড়। সিম কিনবেন তো এমবি ফ্রি, সুবহানাল্লাহ, কিছু কয় না কেন? সিম কিনলি এমবি ফ্রি, আর এমবির ভিতরে খালি নবী রসুলকে ছবি, তাহলে কথা কয় না? এমবি অন করলে নবী রসুলকে ছবি, পিসাবকে ছবি, যত আকাম কুকাম আছে না নাই, ভালো তার চেয়ে মন্দ তা বেশি। আমাদের ওয়াজ শোনার জন্য অন করবেন, তাও দেখবেন যে 10 মিনিট ওয়াজ, 5 মিনিট ওই ল্যাংটা সেমরিকে ছেড়ে দিছে। যত অ্যাড আর অ্যাড, অ্যাড আর অ্যাড, অ্যাডের জ্বালায় ওয়াজই শোনার কায়দা নেই। কতক্ষণ ভালোটা দেখার ইচ্ছে করলো, তার মধ্যে মন্দ ঢুকে গেছে। দুনিয়ার কোন তার দাম বাড়ে কমে না, যার দাম একবার বাড়ছে তার কমে না। শুধুমাত্র সিম কার্ডের দাম কমে, শুধুমাত্র এমবির দাম কমে। এ জায়গা খালি অফার দেয়, এ জায়গা খালি ছাড় দেয়, এ জায়গা খালি ছাড় দেয়, এ জায়গা কোনো তার কিছু দাম বাড়ে না, খালি কমে আর কমে, আর অফার দেয় আর ছাড় দেয়। আর দাম কমছে আলো মৌলবীকে দাম কমছে। মসজিদের ইমাম সাহেবের বেতন, কালকে এই পাশে কোন জায়গা জন্য এক মাদ্রাসার খবর শুনলাম, সে মাদ্রাসা হুজুরের বেতন ছিল 15,000, 3-4 বছর চাকরির পরে কয় যে না 10,000 দেওয়া হোক, 5,000 কমাই দেওয়া হোক।
ছাড় দেছে, হুজুরি ছাড় দেছে, হুজুরি ছাড় দেছে। আরে 5 বছর আগে যে ডিউটি করছে এখন তো ডিউটি বেড়ে গেছে তার, কথা বল লেখা। 5 বছর আগে তার শক্তি যা ছিল এখন শক্তি কমিয়ে গেছে, এখন তার বেশি দিবা। এ জায়গা বেশি দেয় না, এ জায়গা খালি কমাও। মৌলবীর দাম বেড়ে যাচ্ছে, এটা ভালো দেওয়া যাচ্ছে না। আল্লাহ হেফাজত করে, কোন আমিন। যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইতে হবে। রাজি আমার যুবক? তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত আমি দুই একটা বলে দেই। সবচেয়ে বড় ইবাদত হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও যুবক, নামাজ একটু কম পড়তেছো পড়ো, রোজা একটু কম রাখতেছো রাখো, তবলিগে একটু কম যাচ্ছ যাও। এটা নিয়ে তোমার সাথে আমি অত বাড়াবাড়ি করি না। তুমি একটা জায়গা বুজুর্গ হয়ে যাবা, অল্পে একটা জায়গা বুজুর্গ হয়ে যাবা, অল্প পরিশ্রমে তুমি আল্লাহর খাস বান্দা আবেদ হয়ে যাবা। সেটা হলো নেকি যা করো আর না করো, সমাজে গুনার কাজগুলো তুমি প্রতিবাদ করো। গুনাহ তুমি ছেড়ে দাও আর গুনাহ করার থেকে তুমি প্রতিবাদ করো। আমি মৌলানা নাসির 1 রাত 2 ঘন্টা ওয়াজ করে চলে যাব, যাওয়ার পরে যেই সেই আমি তো আর কাল সকালে পাড়া ভরে ঘুরে বেড়াতে পারবো না, এ সময় আমার নাই। আর বুড়োদের কথা কেউ মানে না। বুড়োরা যদি অন্যায় থেকে বাধা দিতে যায়, বুড়োকে যুবকরা দল ধরে, আরে মিয়া থামেন, চিনি আপনারে, আপনি কি এরিয়া বুড়ো হয়েছেন আমি জানি না। তখন বুড়োর পিছনে কথা মনে পড়ে, হ্যাঁ আমিও তো 2 বার ধরা খাইছিলাম। আর কথা নাই তো, বুড়োর কথা না চলে গেছে, সেলেকশন শুরু হয়ে গেছে, কাজেই বুড়োরা পারবে না। এরপরে বুড়োকে দাম কামিয়া থামেন, সময় আছে আর কিছুদিন পরে আস্তে আস্তে ভালো হই, একবারে অত ভালো হওয়া যায় না। বুড়োকে কথা খায় না, আমরা দাঁড়া থাকতে পারতেছি না, ঘরে ঘরে যাইতে পারতেছি না। আমার প্রিয় সোনা যুবক, তোমরা যদি একটা সংগঠন করো, এই সমাজে কোনো বিবাহ অনুষ্ঠানে বক্স আর ডেক্স আর ঢোল ডগর বাজাইতে দেব না। তাহলেই সম্ভব বন্ধ করা, কতক্ষণ তাহলেই সম্ভব বন্ধ করা, নইলে বন্ধ করা সম্ভব না। সরকার জীবনেও পারবে না, সরকার জীবনেও পারবে না। সরকার প্রত্যেকটা ধাপে সব জায়গা দুর্নীতিকে দমনের জন্য যত চেষ্টা আছে সব চেষ্টা করতেছে, এর জন্য বাহিনী ব্যবহার করতেছে, এর জন্য আইন প্রণয়ন করছে, আইন প্রয়োগ করতেছে, কোনো তাই ঠেকাইতে পারতেছে না, পারবেও না। যতদিন পর্যন্ত সরকারি আইন কুরআনী আইনের সাথে অ্যাডজাস্ট না হবে, যতদিন সরকারি আইন কুরআনী আইনের সাথে সামঞ্জস্যতা মিল করে না চলবে, অতদিন পর্যন্ত সরকারি আইনের দ্বারা এ জাতিকে কন্ট্রোল করতে পারবে। যে সরকারি আসুক, আমলিগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, চরমুনাইলা আসুক, যারাই সংসদ গঠন করুক, কোরআন সুন্নাহকে সাথে নিয়ে ছাড়া এ জাতিকে আদর্শ মানুষ বানাইতে পারবে না, আদর্শ সমাজ গড়তে পারবে না, 100% পারবে না। ইফটিজিং এর আইন করছে সরকার, ইফটিজিং আইন, তার মানে নারী অপহরণ, নারী ধর্ষণ, নারী ইত্যাদি ইত্যাদি, নারীদের উপরে জুলুম অত্যাচার, এই আইন করছে। এর কোনোটা তো ঠেকতেছে না, এর জন্য কত বিচার আচার করতেছে, যা হবার তা হয়েই যাচ্ছে, যা হবার তা হয়েই যাচ্ছে। নারীদের দিকে তাকাবা না, ওদেরকে উত্ত্যক্ত করবা না, তাহলে কবিরা সগিরে গুনাহ হবে, ভয় দেশে 6 মাস 3 বছর জেল হবে, কি হবে ওই কি যাবে তার হবে, হয়েই যাচ্ছে। কতক্ষণ ও দোস্ত, ঠেকাইতে হলে আল্লাহর কোরআনী বিধান যদি মানেন, দরমিয়ানে কার দরিয়া তক্তবন্ধম কর দাই, দরমিয়ানে কার দরিয়া তক্তবন্ধম কর দাই, বাজমি গুই কে দামন তরমা কোন হুঁশিয়ারে বাস। সরকারের যত, শুধু আমরা আমলিক সরকার না, যে সরকারই আসুক, এর ইংরেজদের লালিত পালিত সরকার সব, এই সরকারের আইন কেমন? একটা যুবক সাঁতরায় পদ্মা নদী পার হতে পারে, খুব ভালো শক্তিশালী যুবক, এবং স্পিড বোটের মতো সাঁতার কাটে। এই যুবকের যদি পদ্মায় ছেড়ে দেওয়া হয় যে সাঁতরায় উপার যাও, তাহলে সে যেতে পারবে। এর যদি বলি 2 ঘন্টা ভেসে থাকো, তা থাকতে পারবে। এখন এই যুবকটার যদি হাত পাও বাইদা নৌকোই করে নিয়ে মাঝখানে ছেড়ে দিয়ে যদি কই তুই যদি ডুবে যাস তাহলে উঠে তোরে গুলি করব, বুঝলেন নাই কথা? এরা হাত পা বেঁধে যদি ছেড়ে দিয়ে কাজে ডুবে গেলে উঠে তোরে গুলি করব, তাহলে এটা এই যে হুকুমটা, এটা অন্যায় হবে না? আরে ছেড়ে দিয়ে ভালো, যে 2 ঘন্টা বাইচে না থাকলে তোরে গুলি করব, হাত পা বেঁধে তোরে ছেড়ে দিয়ে যদি কাউ ডুবে গেলে গুলি করব, এটা অন্যায় হবে কিনা? জুলুম হবে কিনা? নারী আর পুরুষ এক জায়গায় মিলে জুলে ছেড়ে দিয়ে যদি কেউ কেউ দিক তাকাবি না, কেউ কেউ টিপ মারবি না, কেউ কেউ খুঁচা মারবি না, যদি ইফটিজিং করিস তাহলে 6 মাস জেল দেওয়া হবে, তাহলে হাত পা বাঁধতে পানির মধ্যে ছেড়ে দেওয়ার মতো হয়েছে না? এই জাতিরে কোনোদিন ভালো করা সম্ভব? কোনোদিন সম্ভব? বলে দেন সিগারেট খাইলে কবিরা গুনাহ হবে, সিগারেট খালি ক্যান্সার হয়, বিড়ি খালি ক্যান্সার হয়, এই ওয়াজ করিয়া, এই ওয়াজ না করিয়া তার চাইতে সিগারেট আর বিড়ির কারখানাগুলো লাইসেন্স বাতিল করে দেবেন, ধরে দাও। কথা বলেন,
চুলোর আগুন নিবেনুর দুটো পদ্ধতি। চুলায় মহিলারা রান্না করতে করতে, নতুন বউ অনভিজ্ঞ, বাপের বাড়ি রান্না বান্না করে নাই, শ্বশুর বাড়ি এসে রান্না করা লাগতেছে, তো তরকারির শেষ প্রান্তে আর মাত্র 1-2 মিনিট জাল দিলি রান্না হয়ে যায়। এ মহিলার অনভিজ্ঞতা বশত 5 হাত একখান বাঁশ ধরাই দিছে, শুকনো বাঁশ দেওয়ার সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরে গেছে। 1 মিনিট 2 মিনিটের জায়গায় 1 মিনিটই তরকারির কাজ রান্না হয়ে গেছে। এখন যদি ও বাঁশের শেষ প্রান্ত যাইতে যায়, তাহলে কি তরকারি থাকবে? কড়াইতে আগুন ধরে যাবে না? তাহলে কি করতে হবে? কড়াই নামাই ফেলতে হবে, তরকারির তো বাঁচাতে হবে, তরকারি রয়েছে। এখন আগুনের কি হবে? এক মাথা চুলোর ভিতরে আর এক মাথা পিছনে বেড়ার সাথে বাঁধানো। ওর তো তরকারি হলি বাড়ি চলে আসবে, কড়াই দিয়ে না যদি ঘরে চলে আসে তাহলে ঘর থাকবে? বাঁচতে উঠে আগুনই যে ঘর পড়বে না, পড়বে। কি করতে হবে? আগুন নিভে আসতে হবে। এই আগুন নিভানোর 2টা পদ্ধতি। একটা হলো বাঁশখান মুখের ভিতর দিয়ে রয়েছে ঢুকানো, ধরন্ত বাঁশ, ওর উপরে চুলোর ভিতরে বালতি ভরে পানি ঢেলে দেওয়া। বালতি ধরে পানি ঢেলে দিলি আগুন নিভে যাবে। এভাবে পানি যখন বালতি ধরে জ্বলন্ত আগুনের উপরে পানি মেরে দেয়, তখন দেখবেন সাইডে ধুমো দিয়ে ভুগলা মেরে ওঠে, ওইটাও চালে যেয়ে লাগে। যদি ওই মহিলার মুখ ওই বরাবর থাকে, তার মুখও ঝলসে যাবে, পুড়ে যাবে, একটা বিপদের সম্মুখীন আছে। তবে নেবে, কিছুক্ষণের জন্য নেবে আগুন, মূলের থেকে নেবে না। উনি এইভাবে নিবেইতে ঘরে যে খানা খাইতে পারছে, ওই পানি শুকাইয়া আস্তে 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 আবার ছাই ধুমো অতি 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 আবার সেই বাসে আগুন ধরে গেছে। উনি তো খাইয়ে দেয়, টেলিভিশন দেখতে দেখতে ঘুমাই গেছে, বাস বাইয়ে উঠে রান্নাঘর পুড়িয়ে ছাই হয়ে যাবে, ঠিক কিনা? এভাবে নিবেনও যায়, কিন্তু ভিতরে আগুন থেকে যায়, একসময় আবার আগুন হওয়ার সম্ভাবনা থাকিয়া যায়। আর একটা পদ্ধতি, পানি ঢালা লাগবে না, এমনি আগুন থাকবে না, শেষ হয়ে যাবে। সেটা হলো বাঁশখান্ডে মুহূর্তে বেরোয় গেল, বাঁশখান্ডে বের করে নিয়ে বাইরে এক জায়গায় রেখে দাও, এমনি রেখে দাও, তা হতে পারে, অথবা পানিতে ভিজে নিবে ফেলো। বাঁশ ভিতরে না থাকলে আর বড় আগুন হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এইটা হলো নিবেনুর আসল পদ্ধতি, ঠিক কিনা? সমাজের থেকে দুর্নীতি বন্ধ করার জন্য সরকার হাজারো চেষ্টা করে। এই চেষ্টাগুলো হলো মুখ দিয়ে বাঁশ ঢুকানো রয়েছে, উপর দিয়ে বালতি দিয়ে পানি ঢেলে দেয়, উপর দিয়ে বালতি দিয়ে তাৎক্ষণিকভাবে র্যাবের ভয়ে, পুলিশের ভয়ে, আর্মির ভয়ে, যৌথ বাহিনীর ভয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভে গেছে, কিন্তু ভিতরে আগুন পিটপিট করে জ্বলতেছে। খালি র্যাব সরলিয়ায়, খালি যৌথ বাহিনী সরলিয়ায়, খালি পুলিশ সরলিয়ায়, আবার আগুন দেখায় ছেড়ে দেব, আর তাই দেখায় দিচ্ছে। কতক্ষণ না, ঠিক না? আরে গাঁজা, আবার ফেন্সিডিল সব জায়গায় আছে, বিড়ি, সিগারেট, মত্তারি সব জায়গায় আছে। পুলিশের বাড়িতে কিছু করে যদি থেমে থাকে, ও দোস্ত, এই আগুন কোনোদিনও নিভনে যাবে না, পিছন থেকে বের করতে হবে। যুবকদেরকে তৈরি করতে হবে, যুবকদেরকে তৈরি করতে হবে, আদর্শ মা করতে হবে, আর আদর্শ মা বানাইয়া তার পেট থেকে আদর্শ সন্তান কামনা করতে হবে। লুচ্চ, বদমাইশ, পার্কিং মহিলা বিভিন্ন শিক্ষা সফরে কুয়াকাটা, কক্সবাজার আর বড় বড় পার্কের ভিতর দিয়ে বাচ্চা পেটে নিয়ে নাচে গিয়ে বেড়াবে, আর সেই জায়গায় ডেলিভারি হবে, আর সেই বাচ্চাগুলো আব্দুল কাদের জিলানী আর মঈনুদ্দিন চিশতি আর বুজুর্গ হবে। এ জীবনও সম্ভব না। কতক্ষণ লাগানোর সময় লাগাইছো চালতে গাছ, চালতেছিলেন নাকি? চালতের ফুলবাড়ি ঢয়ের চালতে গাছ, বড় বড় পাতা, পাতারও খুব কালার, গাছেরও খুব ফিগার, এই দেখে লাগাইছো চালতে গাছ। মনে নাই যে কয়দিন পর ফজলিয়াম পরানে হবে, তাও মনে নাই। সেই সময় যারা ফজলিয়ার মালদাই লাগাইছে জ্যৈষ্ঠী মাসে, তারা গাছে উঠে ঝাঁকি মারে, নিচের থেকে সুন্দর পাকা পাকা আম খায়। আর তুমি লাগাইছো চালতে গাছ, এমন যে তোমার গাছে আম পড়ে না, খালি চালতে। চালতে দেখি আমের চাহিদা মেটবে নাকি? আম তো আমই, আমের তো বিকল্প নাই। এখন ওই জায়গা চালতে গাছ চলা দেশের সব হুজুর, আব্দুল গফফার সাপরে, চরমনার পীর সাপরে, আরাক সাপরে, এ সাপরে, অজাগার সাপরে, গুক্কু সাপরে, দুনিয়া সব ডাকি আইনা জালালি খতম পড়াইয়া হুজুররা যদি মুনাজাত করে, আল্লাহ তুমি এই গাছেতে এক জুড়ি চালতে ফজলিয়াম পাঠাও, এই গাছের থেকে এক জুড়ি ফজলিয়াম পাঠাও, আপনিও মুনাজাত করতেছেন, পড়বে? আল্লাহ ফেরেশতাকে বলবে চালতে দে গাই দিয়ে ওর মাথা ফাটায় ফেলা। ওর লাগানোর সময় উঠছিল না, লাগানোর সময় লাগাইছে চালতে গাছ, কার তোমার ফজলি? হ্যাঁ, বিয়ে করার সময় তুমি ল্যাংটা পার্কের মহিলা বিয়ে করো, আর বাচ্চা হওয়ার সময় কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, চরমুনার পীর সাহেব, ফজলুল করিম, ফজলুল হক আমিনী, আহমদ শফি চাও, তোর বউটা কি? যে গাছের থেকে ফল হবে সে গাছটা কি? গাজা খাইয়ে, এবা খাইয়ে, আসুসা আপাও দোয়া,
রাতের বেলা শিয়াল বাগান দিয়ে টোটলি বেড়ায় আইসা এরপরে দিছিস জন্ম, আর সেই জন্মের বাচ্চা তোর এত বড় কুতুব হবে, এটা আদৌ সম্ভব না। সময় মতো বোঝো যুবক, এখনো তোমার সময় আছে। শাহাবুন্নে শাফি ইবাদাতিল্লাহ। ও আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, আমার যুবতী মা বোনরা, তোমরা নিজেরা কন্ট্রোল হয়ে যাও, নিজেরা কন্ট্রোল হয়ে যাও। যতদিন যৌবন আছে যৌবনের একটা নাচন গান, অতদিন পর্যন্ত যৌবনের ফুর্তি উড়াচ্ছ, একটা দিন কিন্তু তোমাকে বুড়ি হতেই হবে। বেঁচে থাকলে বুড়ি তোমাকে হতেই হবে। সেই সময় কাঁদবা, তোমার কান্না দেখার কেউ থাকবে না, তোমার চোখের পানি মুছার কেউ থাকবে না। আর এখন যদি তোমার যৌবনকে কন্ট্রোল করো, এই যৌবনকালটাকে নিয়ন্ত্রণ করো, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চালাও, তাহলে ইনশাআল্লাহ তুমি মা, আদর্শ মা হবে, তোমার নেক্সট সন্তান হবে, সন্তানের থেকে তুমি খুশি হবা, তোমার সম্মান সন্তানের ওসিলায় বাড়বে। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, আমাদের বাংলাদেশে হুজুর বলছে, আমার আগে আমি শুনেছি হালকা হালকা, যে বাংলাদেশের কোন দলই 1 নম্বর হতে পারে না। কথা তো আমি বলি, কোন জায়গা যে বাঙালিরা বিদেশে যাই 1 নম্বর হয়ে আসতে পারে না, বাংলাদেশে বৈশ্য 1 নম্বর হতে পারে না। যে কাজে বাঙালিরা যায় সেই কাজে সেকেন্ড থার্ড ফেল, সেকেন্ড থার্ড ফেল। সবচাইতে সহজ হলো দুর্নীতি করা। এ দুর্নীতিতেও বলে বাংলাদেশ সেকেন্ড হয়েছে। এতেও ফার্স্ট হতে নেই, কোন দেশ বলে ফার্স্ট হয়ে গেছে। দুর্নীতির চাইতে সহজ কাজ আছে, এতেও ফার্স্ট হতে পারে। তোরা ফার্স্ট হবি কোন জায়গা? বিদেশে ক্রিকেট খেলতে বেলায় পাঠাই, কোন পাশতে আসে, আর যাওয়ার সময় নাচতে নাচতে যায়, আসার সময় কোনো খবর জানি না, কয় যে ঠকিয়ে গেছে বলে ওই পাশতে ভ্যানে ভ্যানে চলিয়েছে। কিছুতেই 1 নম্বর হতে পারো না। বাংলাদেশের সোনার সন্তান হাফেজে কোরআন, এই সেদিনকে একটা বিদেশ থেকে 1 নম্বর হয়ে আসছে। সালে আহমদ তাকরিম, ওই কি বলা হয় আরো কি নাজমুস সাকিব, এই অন্ধ হাফেজ সাহেব সেদিনকে প্রধানমন্ত্রী তার পুরস্কার দিয়েছে। এরে এরাই ছাড়া আর কেউ 1 নম্বর হতে পারে না। কথা বলেন ঠিক না? বিশ্বজয়ী হাফেজ তাকরিম 3 দিন আগে আমার বাড়ি আসছিল বেড়াইতে। এই 3 দিন আগে তাকরিম আর তাকরিমের হুজুর আসছে আমার বাড়ি বেড়াইতে। অন্য কোনো প্রোগ্রাম না, সেরেফ বেড়াইতে এসে রাতের খানা খাই আবার রাত্রে চলে গেছে। আমার মনে চায় তার বাপরে পাইলে তার বাপের মুখে একটা চুমু দিতাম। কত নেককার সন্তানের বাপ সে, কত ভাগ্যবান বাপ, তার বাপের ঔরসটা কত ভালো। আরে আমরা তো সন্তান জন্ম দেই, আর সেই বাপটা কেমন একটা সন্তান জন্ম দিল, যেই সন্তানটা পৃথিবীর ভিতরে সমস্ত হাফেজদের ভিতরে 1 নম্বর। এরকম একটা বাপ হওয়ার শখ হয় না? এরকম একটা বাপ হইতে জন্য বাপটারও অনেক কিছু সতর্কতা অবলম্বন করে চলা লাগে, অনেক কিছু হিসাব নিকেশ করে চলা লাগে। কতক্ষণ? আর তার মায়ের পুরস্কার তো আমি কি বা দেবো? আমার বাড়ি থেকে বলছে যে তাকরিমকে দাওয়াত দিয়ে দেন, ওর মাকে যেন নিয়ে বেড়াইতে আসে। আমরা বাড়ি থেকে মহিলারা তার মাকে একটা পুরস্কার দেবো। বড় ভাগ্যবতী মা, বড় সতী মা, বড় আল্লাহওয়ালি মা, বড় কপালওয়ালি মা, যার পেট থেকে তাকরিমের মতো সন্তান জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। শাহাবুন্নে শাফি ইবাদাতিল্লাহ। বিনা হিসেবে পার হওয়ার 2 নম্বর পদ্ধতি হলো যৌবনকালটাকে দিনের মধ্যে কাটাও। যুবক, ক্রিকেট মিরকেট আওয়াজ আবার ইয়া করলেও দিন কাটে, আবার নামাজ কালাম ইবাদত করলেও কাটে। তুমি খেলাধুলা করবা না তা বলছি না, তুমি বিনোদন করো। বাস ক্রিকেটে যখন আসরের সময় হবে, বৈঠে খান্ডে ফেলাইতে নটক বা টুসকুত কথা হবে, লাগে নামাজ পড়ে আসি, চল ডাক দাও। ও যুবক, তুমি গাড়ির ড্রাইভার, মসজিদের পাশে নিয়ে গাড়িটাকে দাঁড় করে সাথীরা আসেন, যাত্রীরা আসেন, নামাজ পড়ে আসি। একটাও যদি নামাজ নাও পড়ে, ওই গাড়িতে যদি 50 জন যাত্রী থাকে, এই 50 জন যাত্রী নামাজ পড়লে যে নেকি হতো, তারা না পড়লেও তোমার আমল নামায় সেই পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। তোমার মাঠে 5000 দর্শক আছে, আর 11-22 জন প্লেয়ার আছে, নামাজের রক্ত হওয়ার সাথে সাথে রেফারিকে বলছো স্যার আর এক বাসিও হবে না, আর একটা বলেও বাড়ি হবে না, আর একটা বাড়িও হবে না, বইটায় ছুটি দেন, নামাজ পড়ে এসে বিরতি দেন। তোমার এই কথায় যদি 5000 নামাজ পড়ে তাও ভালো, না পড়লেও তোমার কথায় খেলা কিছুক্ষণ বন্ধ। এই 5000 মানুষের নামাজ পড়লে যে নেকি হবে তা তোমার আমলনামায় জমা হবে। দুনিয়া আখেরাত কামাই করা একেবারে সহজ, আখেরাত কামাই করে একেবারে সহজ, বোঝা খালি একটু কঠিন। আর দুনিয়া বোঝা সহজ, কামাই অতি জানবার হয়ে যায়। এই তো সকালে 8টাতে নিয়ে 1টা পর্যন্ত কয় ঘন্টা? 1 2 3 4 5 ঘন্টা মোটে, এই তো 500 টাকা। বাপরে বাপ। কিন্তু কামাইয়তি খবর হয়ে যায়, কোদাল কুফাতি দমের নাড়ি উল্টো বসতে বের হয়ে যায়। আর এই জায়গা মাত্র একটুক সুযোগ দিলেই আপনার আমলনামায় বস্তা ভরে নাকি। একটা মাসালা শুনছেন, 60 বছর নফল নামাজ ও রোজার নাকি। কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিক, সবাই বলেন আমিন। 2 নম্বর
শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আরে মসজিদ থেকে নামাজ পড়ে বের হবেন, বেরোনোর সময় শেষবারের মতো মসজিদের এক নজর দেখে আসবেন, এটা মহব্বতের পরিচয়। মেয়েরা বাপের বাড়ি থেকে যায়, নতুন নতুন বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে যখন যায় বেড়াই টেড়াইয়া, দেখেন ওই মাথায় চলে গেছে মোল গোড়ার পরে যে জায়গা যে আর দেখতে পারবে না বাপের বাড়ি, ওই জায়গা দাঁড়াইয়া শেষবারের মতো মাপ দিক তাকায়, তাকায় না? ওখানে দাঁড়ায় চোখের থেকে পানি ছেড়ে দিয়ে ওই জায়গা দাঁড়াইয়া ছোট ভাই, ছোট কোলের ভাই তার কথা, আমু জামাল রে একটু এ পাশে নিয়ে আসো, জামাল উদ্দিন রে একটু নিয়ে আসো এ পাশে, আমি একটু শেষবারের মতো দেখে যাই। এর নাম হলো মোহাব্বত। এর নাম কি? আমরা মসজিদ থেকে বেরোইছি এক বস্তা নেকি নিয়ে, বেরোয় চলে যাওয়ার সময় মসজিদটাকে আর একবার শেষবার মতো, মসজিদ তুমি থাকো থাকো, মসজিদ আবার আজান হলে আমি আসবো। এই মসজিদে তোমার এটাই না কোলে করে কিয়ামতে আরশে আজিমের নিচে বসায় দেবে। মা তুমি জায়নামাজ থেকে নেমে যাও, জায়নামাজ থেকে উঠে রাখাইয়া আলনায় জায়নামাজ থেকে ঝুলাই রাখছো, কাজে যাওয়ার সময় জায়নামাজটাকে আর এক নজর দেখে যাও, ও জায়নামাজ তুই থাক আমি আসতেছি, আর বেশিক্ষণ না, মাত্র 1 ঘন্টা পরে মাগরিবের রক্ত আসতেছে। ওই জায়নামাজে তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তিরও হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে, আর সে আজিমের নিচে জায়গা পাবে। যেই দুইজনের ভিতরে ভালোবাসা জাগতিক কোনো বিনিময় নয়, একমাত্র আল্লাহর ওয়াস্তে, একমাত্র বলেন একমাত্র আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনারা কেউ আমার আত্মীয় না, আমার আব্বাও বিয়ে করে না, এদিকে আমিও করি নাই, ছেলে মেয়েও বিয়ে দেই নেই, এদিকে আমাদের পূর্বপুরুষের কোনো আত্মীয়ই নাই, সেই সূত্রে আপনারা কেউ আমার মামা না, খালু না, ভাই না, আত্মীয় কেউ না। আমি আপনাদের সকলকে মহব্বত করি, আপনারা আমার শ্রোতা, আমি আপনাদের অন্তর থেকে মহব্বত করি। আমি এতক্ষণ চিল্লাচ্ছি, আমার মহব্বতে আসছেন, আপনারা আমার ভালোবাসেন না? ভালোবাসেন না? আমি কি আপনাদের খাইতে দেব, টাকা দেব? কোনো বিনিময় না, একমাত্র আল্লাহর বাস্তে। আমি একজন আলেম তাই ভালোবাসেন। ও যুবক, তুমি রাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যাই করো না কেন, সর্ব অবস্থায় খেয়াল রাখবা, বিশেষ করে আল্লাহ ওয়ালা দিনদার হক্কানি ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, তাবলীগের মুরব্বী, দাড়ি পাকা নামাজি মানুষদেরকে তোমরা সম্মান করবা, শ্রদ্ধা করবা। তোমার রাজনীতিকে সামনে নেবা না, রাজনীতি রাখবা পিছে, ধর্মনীতি রাখবা সামনে, তোমার ধর্মকে আগে রাখবা, তারপরে তোমার রাজনীতি। কোনো কারণে যেন এদের সাথে বেয়াদবি হইয়া, ঠিক আছে? যুবলীগ করো, ছাত্রলীগ করো, কৃষক লীগ করো, যুবদল করো, ছাত্র দল করো, কৃষক দল করো, বিএনপি করো আর আমলিগ করো, যে যা করো না কেন, সর্বাবস্থায় খেয়াল রাখবা বেয়াদবি যেন না হয়ে যায়।